মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা মানব করে বানিয়েছেন, উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমার ভয়টা তোমাদের ভিতরে ঢুকে যাবে। বুঝছেন? একটাই উদ্দেশ্য, আমি আল্লাহর ভয় করব। কিন্তু ভয় তো উল্টো হয়ে গেছে। রাতের অন্ধকারে বার হলে ডাকাতের ভয়, থানায় যদি একটা কেউ এফআইআর করে দেয় প্রশাসনের ভয়, জঙ্গলের ভেতর দিয়ে গেলে হিংস্র প্রাণীর ভয়, রাতের অন্ধকারে অন্ধকার জায়গা দিয়ে গেলে সর্পের ভয়, সাপের ভয়, গভীর রাতে গেলে মস্তানের ভয়, ডাকাতের ভয়। এই ভয় 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 কিন্তু উঠে গেছে ভেতর থেকে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় উঠে গেছে। এই আল্লাহর ভয় উঠে গেছে বলি আজকে সিএর ভয় ঢুকেছে, আল্লাহর ভয় উঠে গেছে বলি এনপিআর এর ভয় ঢুকেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে উঠে গেছে বলি আজকে এনআরসির ভয় ঢুকেছে। যে আল্লাহর ওলিদেরকে যদি বলা হয় হুজুর এনআরসি আবার কি জিনিস রে, কোনো খবরই জানে না, খবরই না, তবে আল্লাহর সঙ্গে রিলেশন, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি করেছে। কথা বুঝছে ভাইরা? মাদস আমরা ওয়াজ বেশি শুনতে হবে না, সব ওয়াজ জানা আপনাদের। তওবা তওবা, এমন ওয়াজ নাই যে আপনাদের জানা নাই, আর জানা থাকবে না কেন? কত রকমের বক্তা ঘাটাঘাটি করছেন আপনারা। আরে বাপ রে বাপ, কত রকম ড্রেস, কত রকম লেবাস, কত রকমের পোশাক, কত রকমের চেহারা, কত রকমের চশমা, কত রকমের টুপি, কত রকমের পাগড়ি, এপার বাংলা ওপার বাংলা। আরে বাপরে, 92,000 টাকা দিয়ে মাল তুলে নিয়ে এসছেন আপনারা। কি বলছেন? 72,000 দিয়ে তুলে নিয়ে এসছেন ওপার বাংলা এপার বাংলা। 30,000 35,000 দিয়ে ঘাটাঘাটি করছেন। ওয়াজ তো কিছু শুনতে হয় না, সব জানা ভাষা। যে বুঝছে ও ভাই যারা জওয়ান মাগেরা ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কেনেন না, আলোচনা খুব বেশি লম্বা নয়, খুব বেশি আলোচনা আপনাদের সামনে করব না। ওয়াজ আপনাদের সবই জানা আছে, নতুন করে আর বলার কিছু নাই। যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, এই মানুষকে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠালেন একটাই কথা বলে, একটাই কথা বলে, ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, হে আমার আদরের বান্দা বান্দিরা। কি মজার ডাক, কি সুন্দর ডাক, ইয়া আইয়ুহান নাস, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল। একটাই ডাক, উবুদু, ইবাদত করো, বন্দনা আরাধনা জিকির করো, তপস্যা করো, কারণ রব্বাকুম, তোমার রবে, তোমার আল্লাহ, তোমার স্রষ্টা, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন। তোমাকে কে বানিয়েছেন? কোন নেতা নয়, কোন লিডার নয়, কোন মনীষী নয়, বানিয়েছে কে? তোমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকে নয়, তোমার বাপ দাদু নানা পদ্মাদু পদ্মাদু সবাইকে তিনি বানিয়েছিলেন। উদ্দেশ্য একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা খোদাভীরু হতে পারো, যাতে করে তোমরা আমার মনোনীত বান্দা হতে পারো, যাতে করে তোমরা আমি আল্লাহকে
রাজি খুশি করে কবরে তোমরা ঢুকতে পারো। ব্যাস এইটুকু কথা। যে ও হে তরুণেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে গেলেন না, ভুল বুঝবেন না। সৃষ্টি সেরা মানব আল্লাহ পাঠিয়েছেন। যদি বলেন কোন দিক দিয়ে, লম্বা তাগড়া ক্ষমতা দিয়ে, নারে 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 ক্ষমতা দিয়ে যদি হতো আমার মনে হয় এক নম্বরে হাতি আসতো, কিংবা এক নম্বরে বাঘ আসতো। ক্ষমতা দিয়ে নয় রে, কিসের দিক দিয়ে, ছোটা দিয়ে, ছোটা দিয়ে নয় রে। যদি ছোটা দিয়ে হতো এক নম্বরে চিতা বাঘের নাম আসতো। ঘন্টায় 90 কিলোমিটার দৌড়ায়, তুমি তো দৌড়াতে পারবে না ভাই। কিসের দিক দিয়ে, কিসের দিক দিয়ে, কিসের দিক দিয়ে, সাদা দিক দিয়ে, ফর্সা দিক দিয়ে, নারে নারে ভাই। সাদা দিক দিয়ে যদি হতো এক নম্বরে খরগোশের নাম আসতো। খরগোশের থেকে বেশি কিছু সাদা আছে বলে আমার জানা নাই। আমার হিসাবে, আমার অঙ্ক, আমার সমীক্ষায় ধরা পড়েছি, খরগোশই আমি এক নম্বরে পেয়েছি। কম পাচ্ছে নাকি? কথা বলেন। মাশাআল্লাহ, কারো চোখ আল্লাহ কবুল করেন। উফ, খুব গরম হচ্ছে আজকে। গরম আছে না? হ্যাঁ, আজকে এমনি একটু ওয়েদার গরম আছে, আর আমরা তো আবার একটু গরম হয়ে যায় না। গরম হলে আবার বেশি একটু গরম লাগে। যা কষ্ট করে নিতে হবে, এই চেয়ারটা রেখে দিলেই হবে। যে কথা বুঝতে পারছে কোথায় যাবে, যে বুঝছেন বাবাজি, আমার ভাই কথা বুঝছি। চলুন অল্প করে একটু শুনুন, বেশি নয়। এখনই ছেড়ে দেবো, আপনাদেরকে কষ্ট দেবো নি ভাই। কষ্ট দিতে আর আমাকে ভালো লাগে না। কেন জানি একটু সময় আপনাদেরকে দিতে হবে। দিনের বেলা আমার ভোটার কার্ড, আধার কার্ড তো আছে নাকি? ফজরের নামাজ পড়ে তো একটু বেরোতে হবে। জেরক্স সেন্টার তো যেতেই হবে, কিছু হোক আর নাই হোক। আরে তোমার না হলে তোমার বউয়ের, বউ না হলে ছেলে, কারো না কারো তো করতে হবে। কষ্ট তো নিয়ে বসাচ্ছেন, চেয়ারে রেখে দেন। এই চেয়ারটা যে বুঝছেন, যে সময় দিতে হবে। যে কথা বুঝছেন, কোনো লাগবে না, লাগবে না। ও হে তরুণেরা, জওয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে গেলেন বাবা। সাদা দিক দিয়ে নয়, সাদা দিক দিয়ে যদি হতো এক নম্বরে খরগোশের নাম আসতো। সাদা দিক দিয়ে নয়, ক্ষুদ্র ছোট দিক দিয়ে নয়, ছোট দিক দিয়ে যদি হতো এক নম্বরে পিপিলিকার নাম আসতো, পিঁপড়ের নাম আসতো, পোকার নাম আসতো। তোমার নাম নয়। ছোট দিক দিয়ে নয়, সাদা দিক দিয়ে নয়, লম্বার দিক দিয়ে নয়, সরু লম্বা দিক দিয়ে যদি হতো এক নম্বরে সর্পের নাম আসতো, সাপের নাম আসতো। তোমার নাম কিন্তু এক নম্বরে নয়, তোমার নাম কোনোদিন নাই। সব দিক দিয়ে পিছিয়ে যাচ্ছ হাই। কিন্তু আল্লাহ বললেন না, আমি মনুষ্য জাতিকে, আমি মানুষকে সৃষ্টি মানব করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি বলেন কোন দিক দিয়ে, মনে রাখবেন এক দিক দিয়ে। সেটা কোন দিক দিয়ে? জ্ঞান দিয়ে,
বুদ্ধি দিয়ে, ইলম দিয়ে পৃথিবীর জমিনে আমি আল্লাহ সৃষ্টি সেরা মানব করে বানিয়েছি। কেমন জ্ঞান দিয়েছিলাম যে মানুষকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন যে মানুষ হাতিকে বোকা বানাতে পারেন, যে মানুষকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন বাঘকে বোকা বানাতে পারেন, যে মানুষকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন বিরাট বিরাট সর্পগুলোকে বোকা বানিয়ে কৌটার মধ্যে রেখে দিয়ে ডুবডুবি বাঁচিয়ে বাঁচিয়ে পাড়াতে ঘুরিয়ে ঘুরিয়ে সাপের কল্লা ধরে মানুষ নাচিয়ে দিতে পারেন, যে মানুষকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছে বিরাট বিরাট বাঘগুলোকে ধরে নিয়েছে খাঁচার ভিতরে ভরে দিয়ে খেলা দেখাতে পারেন, যে মানুষকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছে বিরাট বিরাট হাতিগুলোকে ধরে নিয়েছে হাতির পিঠে চেপে ঘুরে 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 মানুষ খেলা দেখাতে পারে। এই মানুষকে আল্লাহ সৃষ্টি সেরা মানব করেছেন, সবার ঊর্ধ্বে সম্মান দিয়েছেন, কিন্তু এই মানুষ সব জানলো চিনল বুঝলো, একমাত্র স্রষ্টাকে চিনল না। এরা তাবেদারি করে কার? নেতার। গোলামি করে কার? এলাকার লিডারের। ঝান্ডা ধরে কার? লাল পার্টির। ঝান্ডা ধরে কার? নীল পার্টির। ঝান্ডা ধরে কার? গেরুয়া পার্টির। দাবি করে এদের, গোলামি করে এদের, কিন্তু আল্লাহর খাতায় এরা নাম লেখে না, আল্লাহর হুকুমগুলো এরা মানে না। আল্লাহ বলে বান্দারে তোকে বানালাম, উদ্দেশ্য ছিল একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরিষ্কার হতে পারো, আমার মনোনীত বান্দা হয়ে আমার সদস্য খাতায় নামটা লেখাতে পারো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানের খাতায় তোমরা নামটা তুলে দাও, মুসলমান না হয়ে তোমরা মরবে না, মুসলমানের খাতায় নামটা তুলে দাও, আমার সদস্য খাতায় নামটা তোলো, সদস্য খাতায় নামটা তোলো। তুমি তৃণমূলের খাতায় নাম তুলেছ, তুমি বিজেপির খাতায় নাম তুলেছ, সিপিএমের খাতায় নাম তুলেছ, কোর্টেতে নাম তুলেছ, কোর্টেতে নাম তুলেছ, জেলের মধ্যে তুমি নাম তুলেছ, সিপিএম এর খাতায় নাম তুলেছ, পঞ্চায়েতের খাতায় নাম তুলেছ, এমএলএ এর গোলামি করেছ, দাদা দাদা বলে ঘুরেছ, এরা তোমাকে বাঁচাতে পারবে না। ওরে বান্দা, যদি মরতে হয়, আমি আল্লাহর কাছে যদি ফিরে আসতে হয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার সদস্য খাতায় নামটা লিখিয়ে দিয়ে, মুসলমানের খাতায় নামটা লিখিয়ে দিয়ে কবরের ভেতরে তোরা ঢুকে পড়। সদস্য খাতায় যদি নাম লেখাতে হয়, মরার আগে ওযু জানতে হয়, সদস্য খাতায় যদি নাম লেখাতে হয়, মরার আগে নামাজ জানতে হয়, সদস্য খাতায় যদি নাম লেখাতে হয়, মরার আগে সুবহানাল্লাহ বলা শিখতে হয়, সদস্য খাতায় যদি নাম লেখাতে হয়, মরার আগে তোমরা গোসলের ফরজ জানতে হয়, সদস্য খাতায় যদি নাম লেখাতে হয়, সুন্নত বুঝতে হয়, সদস্য খাতায় যদি নাম লেখাতে হয়, ফরজে আইনগুলো বুঝতে হয়, সদস্য খাতায় যদি নাম লেখাতে হয়, ফরজে কিফায়া জানতে হয়, সদস্য খাতায় যদি নাম লেখাতে হয়, সুন্নতে মুআক্কাদা জানতে হয়, সদস্য খাতায় যদি নাম লেখাতে হয়, সুন্নতে গায়র মুআক্কাদা জানতে হয়, সদস্য খাতায় যদি নাম লেখাতে হয়, ওয়াজিব জানতে হয়, সদস্য খাতায় যদি নাম লেখাতে হয়, ফরজ জানতে হয়, সদস্য খাতায় যদি নাম লেখাতে হয়, মুস্তাহাব গুলো জানতে হয়। ইসলামের আইন কানুন, ইসলামের নিয়ম সিস্টেম ডিসিপ্লিনটা তোমাকে অবশ্যই মরার আগে শিখতে হয়। ওয়াজ কি করবো? ওয়াজ তো সব জানা, যে ওয়াজ তো কিছু করতে হয় না, কি ওয়াজ করবো? ঈসা নবী দুটো ঘটনা বলবো, তাও কেউ না কেউ বলবেন হুজুর আমার জানা আছে।
মুসা নবীর দুটো ঘটনা বললো, হুজুর তাও বলবেন জানা আছে। সুলাইমান নবীর বাতাসে উড়ে যাওয়ার একটু ঘটনা ধরবো, 1200 মানুষ নিয়ে উঠছে সুলাইমান নবী, তাও বলবো হুজুর জানা আছে। একটু খাজা সাহেবের ঘটনা ধরবো, আনা সাগরের লোটা নিয়ে আনা সাগরের পানি ঢুকিয়ে নিচ্ছে, তাও বলবে হুজুর শোনা আছে। বড় পীর সাহেবের একটু ঘটনা ধরবো, ইয়ার খাচ্ছেন, খেলে আর জমা করে এই কোন বিজিল্লাহ বলে মাথায় মুরগি উড়ে চলে গেল, তাও বলবো হুজুর শোনা আছে। তো কোথায় যাবো, দাদা হুজুরের একটু ঘটনা ধরবো, গোবর টাকা সেজে বাবু গুলি করলো, ফাটফাট করে একটাও লাগলো না, হুজুর আমার হুজুরই দিয়ে গেছে। যে কদিন আগে আমি গোবরডাঙ্গায় জলসায় গেছিলাম, আমি গিয়ে বললাম ভাই আপনার গোবরডাঙ্গার নামটা কিন্তু ভাববেন না যে এখানে সীমাবদ্ধ। এই গোবরডাঙ্গার নাম শুধু পশ্চিম বাংলা নয়, গোটা ভারতবর্ষের কোনায় কোনায় আল্লাহ পৌঁছে দিয়েছেন দাদা হুজুর কেবলার ওসিলায়। এমন কোন বক্তা ওয়াইজির নাই যে গোবরডাঙ্গার নাম বলে নাই। কথা বলেন না গো, ঠিক বুঝি না ভুল বুঝি? গোবরডাঙ্গা সেজো বাবু গুলি করলো দাদা হুজুর, কিন্তু লাগলো না কোনো গুলি। হুজুর বলছে ছাতি খানা খুলি, লাগলো না কোনো গুলি। তাহলে গোবরডাঙ্গার নাম কিন্তু গোটা ভারতবর্ষের কোনায় কোনায় চলে গেছে, একমাত্র দাদা হুজুর কেবলার ওসিলাতে আল্লাহ পৌঁছে দিয়েছে। এই গোবরডাঙ্গার নাম গোটা ভারতবর্ষের কোনায় কোনায় বক্তাদের মুখে মুখে গোবরডাঙ্গার ওয়াজ, গোবরডাঙ্গার ওয়াজ। কিন্তু গোবরডাঙ্গা গোবরডাঙ্গা গোবরডাঙ্গার ওয়াজ, দাদা হুজুরকে গুলি লাগলো না, কিন্তু কেন লাগলো না সেটা তো আপনি ভাবলেন না। কেন লাগলো না সেটা তো আপনি মনে করলেন না। যদি মনে করতেন যে কেন লাগলো না, এর ভেদ কি আছে, এর গভীরতা কত, এই দূরদৃষ্টি নিয়ে যদি একবার ভাবতেন, তাহলে কিছু ওখান থেকে আপনি বের করতে পারতেন। খালি শুনলেন, উড়িয়ে দিয়ে চলে গেলেন, যে এই জন্য কাজ কিছু হয় না। কথা বুঝছেন? গোবরডাঙ্গা 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 শুনলাম, কিন্তু দিলাম কি? ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করে। এই আল্লাহর ওলিদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে যাদেরকে কবুল করে নিয়েছেন, তিনাদের নামটা আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখবেন। যে বড় পীর বড় পীর বড় পীর বড় পীর বড় পীর কতদিন হয়ে গেল, আজ কত বছর হয়ে গেল, কত 100 বছর হয়ে গেল। খাজা সাহেব খাজা সাহেব খাজা সাহেব 850 বছর থেকে 900 বছর হয়ে গেল খাজা সাহেব খাজা সাহেব খাজা সাহেব খাজা সাহেব। কিন্তু খাজা সাহেবের নাম আজও পর্যন্ত জিন্দা, কিয়ামত পর্যন্ত খাজা সাহেবের নাম থাকবে, কেউ মুছে দিতে পারবে না। যারা আল্লাহর মনোনীত বান্দা হয়ে যায়, আল্লাহ তাদের নামটা কবুল করে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দেবেন, কেউ মুছে দেওয়ার মতো ক্ষমতা নাই। এজন্য শর্ত হলো একটা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ হয়ে যাব তোমাদের বন্ধু। আর রাসূল এবং আমার হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তোমাদের বন্ধু হয়ে যাবেন। কাদের বন্ধু হবেন? শর্ত হলো একটা, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজটা ঠিকঠাক ভাবে আদায় করেছেন। শর্ত হলো আর একটা, ওয়া আতুনাজ যাকাত, যাকাতটা দিয়েছে। অহম রাকিউন, তারাই হলো আমার মনোনীত, তারাই হলো আমার ভদ্র, তারাই হলো আমার খাস মনোনীত বান্দা। যে একটা বার্থ সার্টিফিকেট করতে যাবেন, মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? প্রথমে তুমি পঞ্চায়েতে চলো, থেকে ফর্ম তোলো, ওই ফর্ম তুমি ফিল আপ করো, মেডিকেল সার্টিফিকেট তারপরে তোলো, এরপরে তুমি কোডে বিডিবিট করো, মেডিকেল সার্টিফিকেট তুমি তোলো, কোন দিনে হয়েছ, কত তারিখে হয়েছ, কোন সময়ে হয়েছ, সব তুমি শো করো।
এরপরে তুমি মেডিকেল সার্টিফিকেট তোলার পর কোর্ট এফিডেভিট করো। বাপ বেঁচে থাকলে বাপকে নিয়ে যাও, বাপ তোমাকে প্রমাণ দেবে এটাই আমার ছেলে। আবার ওখান থেকে তুলে নিয়েছে তুমি পঞ্চায়েতে ফের ছোট, আবার প্রধানের সিগনেচার তুমি মারো, উপরে বারকোড নাম্বার লাগাও, এরপরে তুমি সো করো, এরপরে তুমি চলে যাও স্বাস্থ্য কেন্দ্রে চলে যাও, এরপরে তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করো, স্বাস্থ্য কেন্দ্রে জমা করো। আদৌ তোমার জন্ম সার্টিফিকেট হবে কি হবে না তাও কিন্তু তুমি জানো না। মাল তোমার ঘরেতে ঢুকবে না রাস্তায় আটকে রয়ে যাবে এটাও কিন্তু জানো না। কিন্তু এক ধাপ করে আগাতে এগিয়ে যেতে 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 তোমার মাথার গান পায়ে পড়ে যাবে, কিন্তু হবে কি হবে না তাও তুমি কনফার্ম না। কিন্তু আল্লাহ বললেন কি দরকার ছিল, যা কিছু বলার আমাকে তোদের দরকার ছিল। করেছে ওরা সিয়ে, ভয় কি রে, করেছে ওরা সিয়ে, ভয় কি রে, করেছে ওরা সিয়ে, ভয় কি রে। যদি করে এনআরসি আমি আল্লাহ তো তোদের সঙ্গে আছি। যখন করবে ওরা এনআরপি, যখন করে ওরা এনআরপি, যখন করবে ওরা এনপিআর, যখন করবে ওরা এনপিআর, তোরা মসজিদে গিয়ে আমার সঙ্গে কর পিয়ার, জোহরের নামাজ পড়ে লাগিয়ে দে আমাকে শেয়ার। করবে ওরা এনপিআর, আসরের নামাজ পড়ে আমাকে কর শেয়ার। আল্লাহ বিপদে পড়েছি, সাহায্য করো তুমি। আবার যখন করছেন পিয়ার, মাগরিবের নামাজ পড়ে করো আমাকে শেয়ার। আবার যখন শুনছেন পিয়ার, ঈশার নামাজ পড়ে করো আমাকে শেয়ার। ওরে বান্দা শোনো শোনো, আমি আল্লাহ কথা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা তোমরা আমাকে ভয় করো। চোখের পানি ফেলে আমাকে বলো, আমি আল্লাহ কথা দিচ্ছি, ফাসকুরুনি আশকুরুকুম, বান্দা যদি আমাকে স্মরণ করিস ডাকিস, আমি আল্লাহ কথা দিলাম অবশ্যই তোকেও আমি স্মরণ করব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেননা যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। আমার কোরআন সঙ্গে সঙ্গে সুন্দর করে সাক্ষী দিয়েছে, আমার কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছি। তাদের জন্য কোরআন পাঠিয়েছি, তাদের জন্য হাদিস পাঠিয়েছি, তাদের জন্য নবী পাঠিয়েছি, তাদের জন্য ওলি পাঠিয়েছি, তাদের জন্য শরিয়ত পাঠিয়েছি, তাদের জন্য নামাজ পাঠিয়েছি, তাদের জন্য রোজা পাঠিয়েছি, তাদের জন্য জিকির পাঠিয়েছি, তাদের জন্য তাসবিহ পাঠিয়েছি, তাদের জন্য আমার হাবিব মুহাম্মদ ইসলামকে আমি আল্লাহ পাঠিয়েছি। একজন কি আমি আল্লাহ নেতা হিসাবে কবুল করে নিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দিদি তোদের নেতা নাই, এদিকে দিদি ওদিকে মোদি, কেউ তোদের নেতা নয়। কোন এমএলএ এমপি তোর কেউ হবে নয়। নেতা যদি একজনই হতে হয়, মাতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর জমিনে আমি আল্লাহ একজন কি নেতা হিসাবে বানিয়েছি, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার হাবিব, আমার দোস্ত, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ তোমাদের জন্য লিডার হিসাবে পাঠিয়েছি। ধরবি তো আমার নেতাকে ধরবি, তোরা দিদিকে ধরবি, চল মরে। এদিকে দিদি ওদিকে মুদি, এ বলছে নো এনার্জি নো ক্যাপ, ও বলছে ইয়েস এনার্জি ইয়েস ক্যাপ। তো ধরবি কি এবার ভাব, কথা বুঝছে যে আমার অস্কিতে একটু বাঁকানো বাঁকানো ভাই। আমি দু চারটে ঘটনা বলে চলে যেতে পারিনি, যা হবে ফাটাফাটি ধরতা মার মেরে কোরআন হাদিস দিয়ে চালাও, ঠাড় করে উড়িয়ে দাও। মারলে নেবে, না মারলে ছেড়ে দেবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম
وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم স্পষ্ট আল্লাহ ঘোষণা দিয়েছেন যারা মানবার মানবে যারা মানবার নয় মানবে না হে নবী আপনি ওয়াজ করুন হে নবী আপনি ওয়াজ করুন সবাই যে মানবে তার কোনো কথা না আবু জাহেল মানবে না তো কি হয়েছে উতবা মানবে না তো কি হয়েছে আপনার সাহাবা আবু বকর তো মেনে নিয়েছে উতবা মানবে না তো কি হয়েছে আবু লাহাব মানবে না তো কি হয়েছে আপনার সাহাবা ওমর ফারুক হয়ে গেছে সাইবা মানবে না তো কি হয়েছে জিন্নুরাইন ওসমান গনি মেনে নিয়েছে যারা মানবে না হে নবী চিন্তা করো না আমি আল্লাহ ওদেরকে সাইজ করে দেব পালাবার কোনো জায়গা পাবে না খতমাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ মেরে দিয়েছি ওদের অন্তরে সিল মহান জান মরিচা সিল মেরে দিয়েছি ওদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা সামইহিম তাদের কানের উপরে সিল মেরে দেওয়া হয়েছে এজন্য ওরা শুনতে পায় না ওয়া আলা আবসারিহিম তাদের চোখের উপরে সিল মেরে দেওয়া হয়েছে দেখে ওরা দেখতে পায় না ঈশাওয়াতন পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম তাদের জন্য রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব পালাবে কোথায় যাবে কোথায় যেখানে যাক হাটে আসতে হবে ঘুড়ি উড়ছে উড়ুক ল্যাটাই আমার কাছে আয় বলে আয় পালাবার কোনো লাইন নাই কত মাস্তানকে সাইজ করে দিলাম এ কোন মাস্তান হয়েছে ওই যে 56 ইঞ্চি বডি 56 ইঞ্চি বডি জানেন শুনেছেন যে 56 ইঞ্চি বডি কাউকে পরোয়া করে না কি বডি রে ভাই 56 ইঞ্চি মালিক ফেরেশতার ছাতি কত ইঞ্চি জানিস আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে 19টা ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দেবেন তার ভেতরে হযরতে মালিক ফেরেশতাকে সকলের ফেরেশতার লিডার বানাবেন সকল ফেরেশতার সুপারিনটেন্ডেন্ট করবেন সকল ফেরেশতা সুপারিনটেন্ডেন্ট করে দেবেন হযরতে মালিক ফেরেশতাকে এই মালিক ফেরেশতার ছাতি কত ইঞ্চি জানেন এই এক কাঁধ থেকে নিয়ে অপর কাঁধ পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 1 বছরের পথ কিছু একটা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু একটা বলেন কি বোধ লাগছে খুশি লাগছে আমার তো খুশি লাগছে আল্লাহ তৈরি করেছে কেমন জাহান্নামী দিকে মারবে বলে আমার তো ভালোই মজা লাগছে এই কাঁধ থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত পার হতে সময় লাগবে 1 বছরের পথ 1 ইয়ার 1 বছর কি তো 56 ইঞ্চি দেখাচ্ছিস এই কাঁধ থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত 1 বছর কথা বুঝছেন ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্ব দেবেন তুলবে পুঁতে ফেলবে একবার করে ডান্ডা মারা হবে 70 গজ নিচে চলে যাবে আবার উঠবে যেমন ফুটবল খেলে না দেখেছেন না ফুটবল খেলে বাচ্চারা বড়রা ফুটবল খেলে এইদিকে মারছে ওদিকে উড়িয়ে দিচ্ছে ফেরেশতার কাছে মানুষ কোনো ব্যাপারই না উড়িয়ে দেবে ধুলোর মতো উড়বে কিন্তু পালাবার কোনো জায়গা থাকবে না 56 ইঞ্চি বডি দেখাচ্ছ হ্যাঁ ছাতি দেখাচ্ছ ফেরাউনের ছাতি কম ছিল না নমরুদের কম ছাতি ছিল না আল্লাহ তাদেরকে সাইজ করতে সময় নেয় না ফেরাউন রেগে আগুন মুসা বলছে তোকে লাগছে পুরো দারুণ ফেরাউন রেগে আগুন পুরো করুন হযরতে মুসা নবী বলছেন লাগছে দারুণ ফেরাউন পুরো রেগে আগুন
মুসা নবী বলছেন লাগছে তোমাকে দারুণ। আল্লাহ বলে মুসা রাস্তা করে দিচ্ছি তোমাকে জন্য সোজা, ও তোমার পিছনে আসতে পারবে না, চিন্তা করার কিছু না, তুমি একা না, তুমি আছো, আমি আল্লাহ তোমার সাথে আছি। এ বাঁচবে কদিন? এ বাঁচবে কদিন? 90 বছর বাঁচুক, 80 বছর বাঁচুক, না না বাড়িয়ে দিলাম, না হলে 100 বছর বাঁচুক, তার বেশি তো নয়। 300 বছর 500 বছর করে বেঁচেছিল নমরুদ ফেরেশতা, নমরুদ বাদশা খুব কমই বেঁচেছিল, খুব বেশি দিন নয়। নমরুদ বেঁচেছিল 1700 বছর, 1700 বছর, 1700 বছর। বিশ্বাস যদি না হয় আল্লাহ কোরআন খোলেন, অতীতের ইতিহাসগুলো আল্লাহ কোরআনে কারীমের ভেতরে স্পষ্টভাবে জানিয়েছেন, যাতে মানুষের ভ্রান্ত ধারণা পরিষ্কার হয়, যেন ত্রুটি মুক্ত হতে পারে, ময়লা মুক্ত হতে পারে। আমি আল্লাহর মহব্বত, ভালোবাসা, রিলেশনটা তাদের অন্তরে যেন বেশি গেঁথে যায়। করেন কোরআন শরীফ খোলেন, দেখুন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ওয়াবাইতা আল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আমি সব বসে আছি, জিসকো দেখেন ইনশাআল্লাহ। দেখে যে তাফসীর পড়ুন, তাফসীরে লুহুল মানি পড়ুন, তাফসীরে কুরতুবী পড়ুন, তাফসীরে জালালাইন পড়ুন, তাফসীরে কামালাইন পড়ুন, তাফসীরে কুরতুবী পড়ুন, তাফসীরে জালালাইন পড়ুন। এই সমস্ত তাফসীর গ্রন্থগুলোর ভেতরে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, সুন্দর করে জানিয়ে দিয়েছেন। এজন্য বান্দার ভয় পাওয়ার কোনো জায়গা নাই। এই মানুষ সেই মানুষ, বদর প্রান্তে যে মানুষ হাজির হয়েছিল সেই মানুষ, এই মুসলমান সেই মুসলমান, খন্দকের মাঠে দাঁড়িয়েছিল মুসলমান, এই মুসলমান সেই মুসলমান, কারবালায় দাঁড়িয়েছিল সেই মুসলমান, এই মুসলমান সেই মুসলমান, তাবুকে দাঁড়িয়েছিল মুসলমান, এই মুসলমান সেই মুসলমান, হুনাইনে দাঁড়িয়েছিল সেই মুসলমান, এই মুসলমান সেই মুসলমান, বদরে দাঁড়িয়েছিল সেই মুসলমান, এই মুসলমান সেই মুসলমান। 27টা যুদ্ধের সম্মুখীন হয়েছিলেন বিশ্বনবী, সেনাপতি হিসাবে আল্লাহ কবুল করেছিলেন। বিশ্বনবী অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলার জন্য যুদ্ধের সম্মুখীন হতে হয়েছিল মুসলমান। সেই জায়গা থেকে এই জায়গায় পৌঁছেছে, ভেঙে পড়ার কোনো কারণ নাই বলো। 313 জন মানুষকে নিয়ে বদর প্রান্তে আমার নবী চলে গেলেন। ঝরঝর করে কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই 313 জন মানুষকে নিয়ে কিয়ামত পর্যন্ত কে তোমাকে ডাকবে আল্লাহ? 313 জন মানুষ যদি শেষ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার কেউ থাকবে না। আল্লাহ বললেন, হাবিব টেনশন নেবেন না। হযরতে জিবরাইলকে আল্লাহ পাঠালেন, জিবরাইল আমার হাবিবকে গিয়ে সুসংবাদ দিয়ে দাও। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, এই যুদ্ধে আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গী সাথীদের রেখে সাহাবাদেরকে আমি আল্লাহ জয় করাবো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সংখ্যাই ছিল 313 জন, আর আজকে দাঁড়িয়েছে 45 কোটি মুসলমান। তাতে বলছে এই ঢুকিয়ে দিল। কদিন আগে তেমন হচ্ছিল, আরে কথা কয় না কেন? কদিন আগে আরে কথা বলে না কেন? এই কিছুদিন আগে এরকম একটা আওয়াজ উঠে গেছিল না, হাওয়া উঠে গেল, এই ঢুকিয়ে দিল। এই মনে হয় রাজা না যাবে রে, এই কালকেই মনে হয় ভ্যান ঢুকবে, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল না? কথা বলে আমি ভালো আল্লাহ ভারতবর্ষ
ভারতবর্ষের মাটিতে কি একজন তোমার মনোনীত বান্দা নাই? ওলি বান্দা কি একটাও নাই? কারো কি জামানে দোয়া কবুল হবে নাই? পৃথিবীর জমিনে কি একটা ওলি নাই? কারো কি জামানে দোয়া কবুল হবে নাই? ত্রুটি মুক্ত মানুষ কি একটাও নাই? কারো কি জামানে দোয়া কবুল হবে নাই? আল্লাহ এমন কেন হলো? এমন কেন হলো? এমন কেন হলো? ৭২ বছরের ইতিহাসের পৃষ্ঠায় কোনোদিন এরকম ঘটনা শোনা যায় না। আজকে কেন এমন হচ্ছে বলো? আল্লাহ একটা কি তোমার মনোনীত বান্দা নাই? আবার মনে মনে ভাবলাম না চাঁদ চাঁদের জায়গায় আছে, নিশ্চয় মোমেন আছে। আবার ভাবলাম না হাওয়া যখন চলছে নিশ্চয় 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 মোমেন আছে। সূরাজ যখন উঠছে নিশ্চয় মোমেন আছে। হাওয়া যখন চলছে নিশ্চয় মোমেন আছে। পৃথিবীর জমিন যখন সমতল এখনো ঠিক আছে নিশ্চয়ই মোমেন আছে। পাহাড় যখন দাঁড়িয়ে আছে নিশ্চয়ই মোমেন আছে। আকাশ যখন দাঁড়িয়ে আছে নিশ্চয়ই মোমেন আছে। আকাশ থেকে বৃষ্টি যখন বর্ষণ হচ্ছে নিশ্চয়ই মোমেন আছে। নিশ্চয়ই আমার আল্লাহর ওয়াদা, যতদিন পর্যন্ত আমি আল্লাহকে আল্লাহ বলে একজন ডাকনেওয়ালা ইমামদার থাকবে তার ওসিলায় আমি আল্লাহ কিয়ামত করব না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ তাআলা দোয়া কেন কবুল হচ্ছে না? আল্লাহ বলে বান্দারে আমার বিচারটা একটু ধীরে 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 ধীরে, আমার বিচারটা একটু সুর 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 করে, আমার বিচারটা একটু আস্তে 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 আস্তে। ফেরাউন অত্যাধিক বেড়ে গিয়েছিল, শেষে পানিতে ডুবিয়ে মারা হলো। নমরুদ অত্যাধিক বেড়ে গিয়েছিল, মশা দিয়ে সাইজ করা হলো। আমি আল্লাহ বলছি বিচার আছে, তোরা খালি আমার হয়ে যা। দেখ কেমন হচ্ছে, ছত্তিশগড় চলে গেল, দেখ কেমন হলো, মহারাষ্ট্র চলে গেল, দেখ কেমন হলো, ঝাড়খণ্ড হারিয়ে দিয়ে মুক্ত করে ফেলে দেওয়া হলো। তোরা কি আমার বিচারের এখন নমুনা পেল না বলো? কবে মানুষ ভাববে আধার কার্ডের গেট দিয়ে ঢুকছো, যে ঘন 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 পঞ্চায়েতে যাচ্ছ, ভুল করে ওই মসজিদের গেট দিয়ে একবার ঢুকেছে? কি গো, আমার কথা রাগ করছেন নাকি আপনারা? যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো লাগছে আজকের মা। কার হচ্ছে কিছু? আল্লাহ কিছু বলবে নাকি? হ্যাঁ কিছু বলবেন নাকি? চাঁদা চাঁদা বুঝতে পারছি কিছু একটা ব্যাপার আছে। কথা বলছেন, মানুষ যখন একটু নড়ে চড়ে বসেছে, আমি কমিটির ভাই দেখলে তো বুঝি রে ভাই। আরে বয়স তো আমার কম হতে পারে, কিন্তু মানুষ তো কম ঘাটিনি। যে হুজুররা দেখবেন ওয়াজ করতে করতে বলে বাবারা ওয়াজ করে করে দাঁড়ি পাকিয়ে ফেললাম, আর এই মাহফুজুল্লাহ ভাইজান বলি বাবারা ওয়াজ করে করে দাঁড়ি বেরিয়ে গেল। বাবা দাঁড়ি বেরোনোর আগে থেকে চলছে। কথা বুঝতে আর ভাই খুব ভালো ভাই, কথা বুঝতে পারছো, অন্য কিছু নয়, কমন ব্যাপার। আপনারা দিয়েছিলেন খাতা ভর্তি করেছিলেন মাদ্রাসা, মাদ্রাসার জন্য, অন্য কিছু। কথা বুঝছেন, নবীর ঘরের জন্য। মাদ্রাসা কার ঘর? জোরে বলেন, নবীর ঘর। জোরে বলেন না নবীর ঘর। এই মাদ্রাসাই দেবে, তাই আল্লাহ তোমাকে বাঁচাবে। এতক্ষণ পর্যন্ত তো বাঁচার ওয়াজি হচ্ছে, খালি অন্য কিছু ওয়াজ হয়েছে? কথা বলেন না, অন্য কিছু ওয়াজ হয়েছে? আল্লাহ তোমাকে বাঁচাবে, বাঁচার ওয়াজি হচ্ছে। একটা টপিকের উপরই চলছে, বাঁচার ওয়াজ। আল্লাহ বাঁচাবে, টেনশন নাই। খালি শর্ত হলো একটা, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব, কোনো টেনশন নাই। যে জি হ্যাঁ বাবাজি, আমার ভাইরা কথা বুঝতে পারছেন? শর্ট শর্ট একটা, তুমি আমার, আমি আল্লাহ তোমার হয়ে যাব। শর্ত হলো একটা, তুমি আমাকে যদি ভালোবাসো নিশ্চয় আমি আল্লাহ তোমাকে খাদে খালে ফেলে দেব না। আমি আল্লাহ তোমাকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেব। হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করলেন হাওয়াতে দাঁড়াবো। হাওয়াতে কোথায়? হাওয়ায়। হাওয়ায় মানুষ দাঁড়াতে পারে?
কথা বলেন। হেলিকপ্টারে মানুষ উঠতে পারে, ড্রোন চালিয়ে মানুষ উঠতে পারে, হেলিকপ্টারে মানুষ উঠতে পারে, রকেটে মানুষ উঠতে পারে, ড্রোনে করে মানুষ ঘুরে বেড়াতে পারে, কিন্তু হাসান বাসারি ইচ্ছা করলেন হাওয়াতে নামাজ পড়ব, খোলা আকাশের নিচে জমিনের ওপরে নামাজের মুসাল্লা খানা নিয়ে এইভাবে ছুড়ে দিলেন। খোলা আকাশের নিচে জমিনের ওপরে নামাজের মুসাল্লাটা ভেসে রয়েছে। আল্লাহর ওলি উড়ে উড়ে গিয়ে ওই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, হাসান বাসারি হুজুর বুঝলেন, মা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহ আলাইহা মুচকি মুচকি হাসছেন। উস্তাদ জি আপনি হাওয়াতে, আমি কি কিছু পারি না, আমি কি কিছু পারি না। মা রাবিয়া বাসারি থাকতে না পেরে নামাজের মুসাল্লা খানা নিয়ে খোলা আকাশের নিচে পানির ওপরে, পানির ওপরে, জমিনের ওপরে পানি, পানির ওপরে, এই পানির ওপরে দরিয়ার ওপরে নামাজের মুসাল্লা খানা নিয়ে এই রকম করে ছুড়ে দিলেন। ছুড়ে দিয়ে পানির ওপরে ভেসে রইল, নৌকার মতো ভেসে রইল। পানি কাল্লা জমাট বানিয়ে দিলেন। মা রাবিয়া বাসারি পানির ওপরে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করে দিলেন। আর আপনি নামাজ পড়ছেন, বুক চাপড়ে বলছে ভাইজান 40 বছর নামাজ পড়ছি, এক ওয়াক্ত নামাজ কাজা নাই। ডান দিকে চাপড়ান চাচা, ডান দিকে চাপড়ে চাচা, ডান দিকে চাপড়ান। বুক চাপড়ে বলছে বাবাজি 42 বছর বিড়ি টানছি, একবারও কাজা নাই। কাজ কি হবে? নামাজ পড়েছো ঠিক, কিন্তু ঠোঁট কালো করে বিড়ি খেয়ে খেয়ে ঠোঁটটাকে তো পচিয়ে ফেলেছো, এটাও তো ঠিক। কথা বলো। আলা ওয়াহিয়াল কলব, অন্তর খারাপ, ভিতর খারাপ, তোর ভিতরটা মরিচা পড়ে গেছে। কথা বুঝছে? কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। অন্তরের খবর তো আমি আল্লাহ জানি, মনের খবরটা আমি আল্লাহ তো জানি। অন্তরের বিষয়ে তোমরা প্রকাশ করো আর নাই করো, মনের কথা কাউকে বলো আর নাই বলো, মনে রেখো আমি আল্লাহকে লুকাতে পারবে না, আমি আল্লাহ সব জানি। রাতের অন্ধকারে রাত 2টার সময় বিবি তোর পাশে শুয়ে আছে, সে তোর মনের কথা জানে না। বাঁ দিকে তোর ছোট ছেলেটা কোলের কাছে ঘুমাচ্ছে, সেও তোর কথা জানে না। ওরে বান্দা, রাত 2টোর সময় কি ভাবছিস, কি করতে চলেছিস, কি চিন্তা করছিস, কি তোর ভাবনা, কি তোর চিন্তা, আমি আল্লাহ বলি আমাকে লোকাতে পারবি না। সেই ভিতরের খবরটা পর্যন্ত আমি আল্লাহ জানি। কার সঙ্গে আপনি চালাকি করবেন, কাকে বোকা বানাবেন? হ্যাঁ, বোকা বানানো যাবে? সামান্য প্রশাসনকে আপনি বোকা বানাতে পারেন না, একটা শপিং মলে গেলে আপনি বোকা বানাতে পারেন না। ওপরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে, বাইরে আছে থানায় আছে আইসি, ভিতরে আছে সিসি, কে করবে চুরি? কথা বলে। এই মানুষ হয়ে মানুষকে যদি ধোঁকা না দিতে পারে, বোকা যদি না বানাতে পারে, জমিন আসমানের মালিক, সবের মালিক আল্লাহকে কি ধোঁকা দিয়ে বোকা বানানো যেতে পারে? ওরে বান্দা, তুই নামাজের খাতায় নাম লিখিয়েছিস কিন্তু বিড়ির খাতায় নাম তুলেছিস। ওরে বান্দা, রোজার খাতায় নাম লিখিয়েছিস কিন্তু মদের খাতায় নাম তুলেছিস। ওরে বান্দা, তুই নামাজের খাতায় নাম তুলেছিস কিন্তু সুদের খাতায় নাম তুলেছিস। ওরে বান্দা, টুপির খাতায় নাম তুলেছিস, ওযুর খাতায় নাম তুলেছিস, কিন্তু বান্দা চিটিংবাজির খাতাতে নাম তুলেছিস। আমার মুসলমানের খাতায় তোর নাম নাই, তুই সদস্য হতে পারিস না। কেন? আমি আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছি, বলে ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তুমি অন্তরের
খবরটা আমি আল্লাহ জানি, লুকাবার কোনো জায়গা নাই। ওই আলামা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে আমি আল্লাহ জানি। সাতবক আসমানে যা কিছু আছে, রাতের অন্ধকারে সাতবক জমিনে নিচে কালো পাথরের উপরে কালো যদি একটা পিঁপড়ে চড়ে, অন্ধকার রাতেতে কালো পাথরের উপরে কালো যদি একটা পিঁপড়ে চড়ে, সেই খবরটা পর্যন্ত সেটাও কিন্তু আমি আল্লাহ জানি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য বান্দা সব খবর আমি রেখেছি। তুই মদের খাতায় নাম তুলেছিলিস, আবার নামাজের খাতায় তুলেছিলিস, চিটিংবাজের খাতায় নাম তুলেছিস, নামাজের খাতায় নাম তুলেছিস, বিড়ির খাতায় নাম তুলেছিস, প্রবলেম আবার নামাজের খাতায় নাম তুলেছিস। না 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 না, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু তোমরা প্রবেশ করো ফিস সিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের বান্দারা, হে মনুষ্য জাতি, হে মানব সকল, উদখুলু ঢোকো প্রবেশ করো ফিস সিলমি ইসলামের মধ্যে কাফা সম্পূর্ণভাবে, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত হও। লোকে তোমাকে কি বুঝলো কি জানলো দেখার দরকার নাই, কিন্তু আমি আল্লাহ তোমাকে টাটকা মানুষ জানতে চাই, আমি আল্লাহ তোমাকে ত্রুটিবিহীন মানুষ জানতে চাই, ত্রুটি মুক্ত মানুষ জানতে চাই। কি করেছো সেটা আমি জানি, লোকাবার কোনো যাবা নাই। এজন্য পরিপূর্ণ তোমরা ইমানদার হয়ে যাও, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। রাখবে যেমন তোমরা দাড়ি, টানবে না বিড়ি, পড়বে তোমরা যেমন নামাজ, জমির আল কেটে কেটে বাড়াবে না রাস, রাখবে যেমন রোজা, মিথ্যা হবে না তোমাদের জন্য সোজা, মাথায় দিবে যেমন তোমরা টুপি, লোকের পিছনে কোনোদিন চালাবে না কূটনীতি। সোজা কথা, বাঁকানো কোনো কিছু নেই, একবারে স্পষ্ট ভাবে ক্লিয়ার। কি গো, রাগ হয়ে যাচ্ছে নাকি? মন টন খারাপ কেন? হুজুর এইরকম কথা এখানে দেওয়ার দরকার নাই। আমাদের গ্রাম মাশাআল্লাহ খুব ভালো, পুকুরের একটা নাম আছে, গোটা গ্রাম খুঁজলে হুজুর একটা বিক্ষর পাওয়া যায় না। হুজুর মাল আছে না না, যাওয়ার সময় বোঝা যাবে। হ্যাঁ, বাম হাতে বিরিয়ানি, ডান হাতে লাল বাতি। না বাবু, বক্তা খারাপ হয়নি, কোথেকে নিয়েছি এবার দেখি। অত রাতে উঠেছে ঝাঁস দেখেছিস? দেখেছি, আর একবার দেখেছিলাম না, ছেলেগুলো মোটামুটি পছন্দ করে করে বক্তাও তোলে। বলো ছেলেগুলো একটা বললে হবে না, বক্তাগুলো প্রতি বছর ভালোই নিয়ে আসে, খারাপ নিয়ে আসে না। দেখো না খালি কত রাত পর্যন্ত হয়ে গেল। এত রাতে আর তোমার চাচি বিরিয়ানি খাবে গা? এমনি খুব রাগী মানুষ, রেগে গেলে তাকে থামানো দায়। জায়গার কাটা বুড়ি বাপ বিরিয়ানি নিজে রেখে দেবো, সকালে যদি ভালো থাকে একটু ভেজে খাবে, না হলে ফেলে দেবে, কাটানো মুশকিল। আমার চাচাগুলো সব মাল আরশের দিকে উড়ে গেল, ধোঁয়া সব আরশের দিকে উড়ে গেল, হুজুরের ওয়াজ সব আরশের দিকে চলে গেল। হুজুর সব মাল তুলে দিয়েছি, যেখানে ছিলাম সেখানেই আছি। কথা কয় দাঁড়ান দেখি কটা বাস। ও আল্লাহ, অনেক টাইম হয়ে গেছে। সবই শুরু হয়েছে আবার। কলম আর মলম জানেন তো? কলম আর মলম বোঝেন তো? যে দেখে দেখে তিনজন হয়ে যাবে তো ইনশাআল্লাহ। দেখেন আমরা তিনজন না হয়ে যায় আবার। যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার তাকবীর দেন দেখি। না রে তাকবীর, লোকজন একটু বেড়েছে, ভালো করে দেন না রে তাকবীর। এতক্ষণ ওয়াজ করে কি হলো রে ভাই, সে এক কাটটায় রয়ে গেলাম। একটু জোরে দেন না রে তাকবীর। মাথায় রাখবেন, আমরা কোনো দাদাকে ডাকি না, দিদিকে ডাকি না, কোনো এমএলএ এমপি কে ডাকছি না। ডাকছি কাকে? জোরে বলেন, জমিন আসমানের মালিক
সারা পৃথিবীর মালিক, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, আরাম নাই, সব বিষয় যিনি অবগত। তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। সে আল্লাহকে ডাকছি, জোরে আর একবার লাগান দেখি, নারে তাকবীর। আর একবার দেন চিৎকার মেরে, আমিও দেবো আপনারাও দেবেন, মিস দেবেন না, মিসফায়ার করবেন না। হতে পারে বিপদে পড়তে পারে, যে লুকাবে সেই বিপদে পড়বে। কেন? আল্লাহ বলে, বান্দা ওই তো শুনলি না, আমি তোর ভেতরের খবর জানি, কেন জানিস? যদি কেন কোশ্চেন করা হয় না আর উত্তর থাকবে না, বুঝছেন তো? আমিও দেবো, আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলুন আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়। অসুবিধা কিছু আছে নাকি বলো? এই তো, তাহলে চলেন একবার লাগান দেখি, নার দিবে সিলসিলা মুজাহিদুল জাহান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, চিনে পুকুর গ্রামের বাস্তবিক সালে শাহ, নার দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, রাত 2টার সময় আওয়াজ হচ্ছে, আল্লাহ কবুল। কারো চোখে ঘুম, আল্লাহ কবুল, আল্লাহ কবুল। ভাই তুলতি হবে নাকি? একটু তুলতি হয় বাবাজি আমার ভাই, তাহলে আর কষ্ট আপনাদেরকে দেবনি, আবার আল্লাহ নিয়ে নেব ইনশাআল্লাহ। কি ঘুম পাচ্ছে তো অল্প অল্প নাকি? ভাই জানি এটা তো ঘুম আসা স্বাভাবিক কথা, ঠিক না? ঘুম আসাটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার নয়। ঘুম আসাটা কমন ব্যাপার। যে সারা রাত ধরে বসে বসে অর্চনা, আবার দিনের বেলা কাজ মেটানো, কাজ করা, এটা শুধু ভাঙরের মানুষেরাই পারে। প্রত্যেক দিন জলসা, ভাঙরের সব থেকে বেশি জলসা। অন্য ডিস্ট্রিক্টের তুলনায় আপনাদের 24 পরগনা ডিস্ট্রিক্ট, বিশেষ করে ভাঙর, জীবনতলা, সোনপুর, এই কামালগাছি, এই আপনার কি বলে মালঞ্চ, এই মিনাখা, এই জীবনতলা, এই আপনার কি বলে বাবাজি আমার ভাইরা, এই চন্দনেশ্বর, এই বোদরা, এই এরেন্ডা, এই পিয়াদাপাড়া, কথা বুঝতে পারছেন? এই বকুলতলা, এই খড়গাছি এলাকা জলসা প্রচুর হয়, কথা বুঝতে পারছেন? এই মিনাখা, এইদিকে গড়াবাদ, এদিকে আপনার মালিয়ারি, এদিকে জলসা প্রচুর হয়। আমি তো জানি প্রচুর জলসা হয়, আমি জানি, অনেক ঘুরিয়ে দিয়ে, কথা বুঝতে পারছেন? বাবাজি আমার ভাইরা, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। তাহলে ওয়াজ আজকে একটাই হয়, সেটা কি? আল্লাহর ভয়ে যদি আমরা ফিরে আসতে পারি, নিশ্চয় আল্লাহ ইচ্ছা করলে তাকে বাঁচিয়ে দেবে। পৃথিবীর কোনো মানুষ নাই তাকে মিটিয়ে দিতে পারে, কথা বুঝছেন? জি হ্যাঁ। আর যদি হচ্ছে হবে সবই যদি গিলে ফেলো, তাহলে গেলে, হালালও গিলছো, হারামও গিলছো, তাহলে গেলে। وعن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من الشحط وكل لحم نبت من الشحط كانت النار أولى به। বিশ্বনবী বললেন, যায় মানুষটা শরীরে চাররা পরিমাণ হারাম খাদ্য ঢুকে গেছে, চাররা পরিমাণ হারাম ভিতরে চলে গেছে, হারামের পয়সা চাররা পরিমাণ ভিতরে চলে গেছে। ওই হারামের পয়সা চাররা পরিমাণ ভিতরে গিয়ে যদি রক্ত গোস্ত বানানো হয়, শরীরে রক্ত গোস্ত তৈরি করা হয়, ধোকা মারা পয়সা, চিটিংবাজি করা পয়সা, চুরি করা পয়সা, লোককে ঠকানো পয়সা, সকালে চপ সিঙ্গারা, পরের দিন সকালে চপ সিঙ্গারা, বিকেলে বিক্রি করা, বিকেলে চপ সিঙ্গারা, পরের দিন সকালে তেলে গরম করে রানিং কাস্টমার বলে চালিয়ে দিয়ে চলে গেছে। পচা মালগুলো লোক খেয়ে চেয়ারে ফেলেছে, টক মালগুলো খেয়ে চেয়ারে ফেলেছে। লোকটা মনে করছে কাঁচা পয়সা ইনকাম করেছে। বিশ্বনবী বললেন, এই হারামের পয়সা যদি ভিতরে ঢোকানো হয়, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই দাঁড়িয়ে রাখো, যতই টুপি পড়ো, যতই জিকির করো, হারামের পয়সা যদি ভিতরে চাররা পরিমাণ ঢুকে যায়, রক্ত গোস্ত শরীরে মাংস তৈরি করে, ওই শরীরটা আমি রাসূলুল্লাহ বলি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলে হুজুর, পাতা আপনার কাটা হয়ে গেল, আর কখনো তুলবো না।
জান্নাতও ঢুকবে না, আপনাকে ভিতরেও তুলবে না। কথা বুঝছেন? যে কি করবো বাবা, কথা তো কিছু না, রাসূল দায়িত্ব দিয়েছেন, হক কথাগুলো বলে দে, বলতে তো হবে, মানুক আর নাই মানুক বলতে তো হবে। যে এই জন্য বাবাজি আমার ভাইয়েরা, শুধু নামাজের পার্টিতে দাঁড়ালে হবে না, আগে জায়গা ঠিক করো। আল কাযিবু হাবিবুল্লাহ, শ্রমিক হলো আল্লাহর দোস্ত, শ্রমিক হলো আল্লাহর বন্ধু। যে শ্রমিকটা, যে লোকটা মেহনত করে নিজে হাতে কামিয়ে খায়, যে লোকটা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে জমির আলগুলো কেটেছে, জমিতে ধানগুলো কেটেছে, নিড়িয়েছে, আলু খোলা কাজে লেগেছে, মাথায় করে আলু বয়ে বয়ে বহন করে নিয়ে গিয়ে ফেলেছে, দুটো পয়সা ইনকাম করেছে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে বড় কষ্ট করে পয়সা ইনকাম করেছে, এই হালাল পয়সা কামিয়েছে। লোকটা ছিল নামাজি, লোকটা ছিল টুপিওয়ালা দাড়িওয়ালা, কোরআন হাদিস মোতাবেক চলেছে, নিজে হালাল পয়সা ইনকাম করেছে। বিশ্ব নবী বললেন আল কাযিবু হাবিবুল্লাহ, ওই শ্রমিকটা হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। আমরা কি ভাবি, হাজী সাহেবটা মনে হয় আল্লাহর দোস্ত হবে, মৌলানা সাহেবটা মনে হয় আল্লাহর দোস্ত হবে, ইমাম সাহেবটা মনে হয় আল্লাহর দোস্ত হবে, পীর সাহেবটা হয় আল্লাহর দোস্ত হবে না। এই পীর সাহেবের কি হয়ে আছে, হুজুর সাহেবের কি হয়ে আছে, ইমাম সাহেবের কি হয়ে আছে, মৌলী সাহেবের কি হয়ে আছে, এখন কিয়াস করলে, পাল্লা পড়লে, চাপালে আল্লাহর দোস্ত না ইবলিসের দোস্ত কার হয়েছে বোঝা মুশকিল হবে। কিন্তু যে লোকটা মেহনত করে খেয়েছে, হালাল পয়সা ইনকাম করেছে, যার ইনকামের ভেতরে কোনো ত্রুটি ছিল না, বড় কষ্ট করে হালাল পয়সা ইনকাম করেছে, নামাজ রোজা কোরআন হাদিস মোতাবেক চলেছে, রাসূল বললেন এই শ্রমিকটা হবে আল্লাহর দোস্ত। তা বুঝতে পারছেন? সব চিটিংবাজি কারবার দুনিয়ায় চলবে, আল্লাহর কাছে নয়। জোচ্চুরি কারবার পৃথিবীর জমিনে চলবে, আমি আল্লাহর কাছে কিছু নয়। কোনো কথা শুনবো না, দাঁত ভেঙে ফেলবো, আলাজিব ছিঁড়ে ফেলবো। ওই জন্য কিয়ামতের ময়দানে একটা শ্রেণীর আলেমের জিহ্বা টেনে লম্বা করে বুক পর্যন্ত আল্লাহ ঝুলিয়ে দেবে, এটা আলেম শ্রেণী আছেন কোথা? তাহলে ভাবলেন কি করে? আলেমকে দেখেছে মুরগির গোশত হুজুর খান, টাটকা পুকুরের মাছ খান, হুজুর টাটকা পুকুরের মাছ হুজুর খান, খাসির গোশত খান, কি খাওয়াচ্ছে রে বাবা। কিন্তু ওই আলেমটা বাপের ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছে, কেউ জানে না আল্লাহর খাতায় লেখা হয়েছে। আছে আছে আছেন কোথায়? আলেমকে খাওয়াচ্ছে হুজুর খান, টুপিওয়ালাকে খাওয়াচ্ছে হুজুর খান, হুজুর খান, হুজুর খান, হুজুর খান, হুজুর খান। নিজের মাকে ঘর থেকে বের করে দিয়েছে, আল্লাহ দরবারে লেখা উঠেছে, জীবনে নিজের চুলদাড়িগুলোকে কলপ করেছে, কালো করে দিয়েছে। আজকে 70 বছর বয়স হয়ে গেল, মৌলী সাহেবের চুলদাড়ি এখনো পাকলো না, আল্লাহ দরবারে লেখা হয়ে গেছে। আজকে তুমি 6খানা বিয়ে করেছো, প্রথম বউটাকে মেরে তাড়িয়ে দিয়েছো, দ্বিতীয় বউটাকে মেরে তাড়িয়ে দিয়েছো, 3 নম্বরকে মেরে তাড়িয়ে দিয়েছো, ছোট বউটার বয়স কম বলে তাকে আজকে বেশি পয়সা ইনকাম করছো বলে তাকে নিয়ে ঘর সংসার করছো। ও মৌলী সাহেব, ও আলেম, ও সুফি সাহেব, তুমি কি করে গেছো? আল্লাহর খাতায় নাম লেখা উঠেছে, আল্লাহর খাতায় ধরা পড়বে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাকে বাঁচাতে পারে। এজন্য কিয়ামতের ময়দানে আলেমের জিহ্বা টেনে লম্বা করে বুক পর্যন্ত ঝুলিয়ে দেয়া হবে। এজন্য বিশ্ব নবী বলেছেন, সুন্দর করে বলেছেন, সায়াতি জামানু আলা উম্মতি কুলুবুন কা কুলুবিস সিয়াব, কালামুন কা কালামিল আমবিয়া, ওয়া ফি'লুন কা ফি'লিল ফারাইনা। বিশ্ব নবী বললেন, সায়াতি জামানু আলা উম্মতি, অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, কুলুবুন কা কুলুবিস সিয়াব, তাদের অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো, কালামুন কা কালামিল আমবিয়া, তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো, ওয়া ফি'লুন কা ফি'লিল ফারাইনা, তাদের কাজ কর্মগুলো হবে ফিরাউন, নমরুদ, সাদ্দাতের মতো। হুজুর যেখানে গেছে
সেখানে ফিতনা করে দিয়েছে। মানুষ জানে না, মানুষ ভেবেছিল ভালো লোক, লোকটার মধ্যে শিষ্টাচার আছে, লোকটার মধ্যে আদাব আছে, লোকটা মনে হয় নবিয়ানা তরিকায় চলে, কিন্তু যেখানে গেছে সেখানে গন্ডগোল পাকিয়েছে। ও মনীষা, কিয়ামতের ময়দানে জিহ্বা টেনে লম্বা করে বুক পর্যন্ত ঝুলানো হবে, সেখানে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আজকে সিনার জোর আছে, আজকে গলার জোর আছে, আজকে তোমার তাকত আছে, আজকে তোমার চলবে, কিন্তু মনে রেখে দিও হাসরের ময়দানে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তোমার কথার সঙ্গে কাজে যদি মিল না থাকে, আল্লাহ দরবারে জাররা জাররা হিসাব দিতে হবে। মানুষকে ভুল বোঝালে হবে না, বুঝাতে হবে আল্লাহকে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা আমার জন্য যেমন আইন, আপনার জন্য তেমন আইন। ভাইয়ের জন্য যেমন আইন, আপনার জন্য তেমন আইন। ভাইয়ের জন্য যেমন আইন, আপনাদের জন্য তেমন আইন। যে সাহেবই হোক, সকলের জন্য ইসলামের বিধান আইন সমান। এই জন্য মানুষকে ভুল বুঝালে হবে না, বুঝাতে হবে আল্লাহকে। কথা বুঝছেন ভাইরা? মা দোস্তরা আমার, বাবাজিরা আমার, রাগ করবেন না, ভুল বুঝবেন না। সব কিন্তু দলিল, দলিল ছাড়া কথা বলি না। যে আমার জন্য দোয়া রাখবেন, দোয়া রাখবেন। আল্লাহ যদি নিয়ে আসেন, আবার খিদমতে কোনোদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন, হক রাস্তায় থাকবেন। কথা একটা, কাজ বেশি। সেই কথাটা কি? আমি কার সঙ্গে সম্পর্ক তৈরি করবো, আল্লাহ তিনি দেখছে, তিনি জানছে, তিনি সব বুঝছে, তাকে লুকাতে পারবো না। ব্যাস এইটু ভিতরে ঢুকিয়ে দেন, নামাজ কাজ হয়ে যাবে, রোজা কাজ হয়ে যাবে, দান খেরাত কাজ হয়ে যাবে, হজ যাকাত কাজ হয়ে যাবে, তাসবিহ কাজ হয়ে যাবে, আপনার ওয়াজ কাজ হয়ে যাবে, আর আপনার হাঁটা কাজ হবে, চলন কাজ হবে, ব্যবসা ঠিক হবে, সবটাই দেখবেন ঠিক হয়ে যাবে। আল্লাহ দেখছে, তিনাকে লুকাতে পারবো না। ব্যাস এতটুকু ভিতরে ঢুকলেই কাজ হয়ে যাবে। ভাইরা মা দোস্তরা আমার, বাবাজিরা আমার, না হলে ওই রং নম্বরে গাড়ি চলবে। রং নাম্বার বোঝেন? বোঝেন না? আরে কথা কয় না কেন? রং নম্বর বোঝেন? 10টা নাম্বারের ভেতরে একটা ভুল লেগে গেল, রং নাম্বার। কথা ঠিক কি না? যে ফোন করি বলছে, হ্যালো আমি তোর আব্বা বলছি। ইয়ং ছেলেটা ফোন ধরি, দেখে পাশে বাপ বসে আছে, তো বাপের দিকে একবার দেখে নিল, দেখে নিয়ে বলে গালাগালি করে দিয়ে বলছে, আমার বাপ পাশে বসে আছে, তুই কি বলছিস? তখন বুড়ো লোক তো চশকাটা ভালো করে লাগিয়ে বলছে, ও 9 হবে 8 মেরে দিয়েছি রে। আমার রং নাম্বার হয়ে গেছে। এই রং নাম্বার হলেই বিপদ, বুঝছেন? রং নাম্বার না হয়, এটা আপনাকে ভাবতে হবে। কথা বুঝছেন ভাইরা মা দোস্তরা আমার, বাবাজিরা আমার? রং নাম্বার হলে কিন্তু বিপদ আছে, বুঝছেন তো? যে 27 দিন তারাবির নামাজ পড়িয়েছে কে? কে? হাফেজ সাহেব। 27 দিন। কদিন? 27 দিন। 27 দিন তারাবির নামাজ পড়িয়ে, এখন তারাবির নামাজ পড়িয়ে মসজিদের ক্যাশিয়ারকে ডেকে চুপি চুপি বলছে, ক্যাশিয়ার সাহেব আমার পয়সাটা এবার একটু দিয়ে দেন। বলে পয়সা হবে না। সব বোনাস করে হবে না কি? এই হাফেজ সাহেবের তো শুনি মাথা খারাপ। হবে না কি? বলেন কি? আজ 1 মাস ধরে আপনার এলাকায় আমি আপনার গ্রামের মসজিদের তারাবির নামাজ পড়াচ্ছি, আর আজকে আমি পয়সা পাবো, আপনি বলছেন পয়সা হবে না? তো শুনি মাথা খারাপ। ভাবছে চেনেন আমাকে? মানে আর শুনেছি এলাকায় আপনার একটা নাম আছে, বুঝলেন না? ঝান্ডা ধরে ঘরে এলাকা একটা নাম আছে। ভাবছে চেনেন আমাকে? বলে হ্যাঁ চিনি, শুনেছি এলাকায় আপনার একটা নাম আছে। বুঝছেন? তাহলে